রয়েছে। তো তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিঃস্ব অবস্থায় পান, তাকে তিনি ধনবান করেন। তো তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তুমি এতিমের প্রতি কঠোর হয়েও না এবং ভিক্ষুককে ধমক দিও না। সম্মানিত উপস্থিতি, আমাদেরও কর্তব্য যে আমরা এতিমের প্রতি কঠোর হব না। একজন এতিম এই যে বিভিন্ন মাদ্রাসা থেকে আসে, এগুলো আসা ঠিক না। তারা যেহেতু বেতন দেয়, সে বেতনে চলে, তারপরেও যারা পাঠায় বিভিন্ন কারণে পাঠাতে পারে। তো যারা আসে তাদেরকে কখনোই আমরা কঠোর হব না তাদের প্রতি, যে তোমাদের মাদ্রাসাকে কেন পাঠিয়েছে, কি জন্য পাঠিয়েছে, এগুলো কিছুতেই বলবো না। তাদেরকে যে এমন আছে যে মানুষের অন্তর যদি কঠিন হয়ে যায়, কঠোর হয়ে যায়, যে মানুষের হৃদয় মানে অনেকটা কঠোর হয়ে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, আমার মন তো অনেক কঠোর। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এতিম অথবা মিসকিনের গায়ের উপর মাথায় হাত বুলিয়ে দাও। তো মাথায় হাত বুলিয়ে দিলে কি হবে? মাথায় হাত বুলিয়ে দেওয়ার পরে, মাথায় হাত বুলিয়ে দিলে তার মন বা অন্তর নরম হয়ে যাবে, সে দানশীল হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত দিতে পারে। তো তাকে নিঃস্ব অবস্থায় পান, তাকে ধনবান করেন এবং এতিমের প্রতি কঠোর হতে নিষেধ করেছেন, আর ভিক্ষুককে ধমক দিতে নিষেধ করেছেন। আপনার কাছে একজন ভিক্ষুক এসে চেয়েছে, আপনি তাকে না দেন, আপনার কাছে টাকা নেই বা আছে, আপনি না দেন, কিন্তু আপনি কখনো ধমক দিবেন না যে তুমি তো সুস্থ সবল মানুষ, তুমি কেন কাজ করতে পারো না, এরকম ধমক দিবেন না, খবরদার ধমক দিবেন না। আল্লাহর কসম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি ধমক দিবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তার সমস্যার কারণে সে এসেছে আপনার কাছে, আপনার প্রয়োজন, আপনি দিতে পারলে দিবেন, নাহলে ছেড়ে দিবেন, শেষ। আর যদি আপনি ধমক দেন তাহলে আপনার জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই, আপনার জাহান্নামে যেতে হবে। তো সম্মানিত উপস্থিতি, আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না যার অন্যায়ের কারণে তার প্রতিবেশী কষ্ট পায়। সম্মানিত উপস্থিতি, আমার আপনার কারণে যদি আমার প্রতিবেশী কষ্ট পেয়ে থাকে, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না। ধরুন আমার মুখের মাধ্যমে হোক, আমার হাতের মাধ্যমে হোক, বা আমার যে ব্যবহারের মাধ্যমে হোক, যদি এটা হয় তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না, আমাদের বাসস্থান হবে জাহান্নাম। তাই কখনোই কারো থেকে যেন বিন্দু মাত্র তার প্রতিবেশী যেন কষ্ট না পায়। যে আপনি একটা কথা বললেন, আপনার প্রতিবেশী সেই কথার কারণে কষ্ট পেল, বা আপনার বড় হোক বা ছোট, যদি কষ্ট পেয়ে থাকে তাহলে আপনি আজকের ভিতরেই আপনি তার কাছে মাপ চেয়ে নেবেন, যদি আপনার সাথে থাকে। ছোট হলে হাত ধরে বা যেভাবেই হোক মাপ চেয়ে নেবেন, আর বড় হলে তো ওটার সাথে আলাদা। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। জিজ্ঞেস করা হলো, আল্লাহর রাসূল, সে ব্যক্তি কে? তিনি বললেন, যার অন্যায়ের কারণে তার প্রতিবেশী কষ্ট পায়। তো দেখুন যে আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ তিনবার আল্লাহর কসম কাটলেন। কোন কসম কাটা যদি জায়েজ হয়, তাহলে এই আল্লাহর কসম ব্যতীত অন্য কোনো কসম কাটা জায়েজ নাই। যদি কোনো মানুষ কাটে তাহলে শিরক করলো। তো একমাত্র আল্লাহর জন্য কসম কাটতে হবে, এবং এই আল্লাহর কসমটা কত বড় যে পাওয়ার আমি আপনি বুঝি না, যে আল্লাহর কসম এটা কি। যারা জ্ঞানী গণিত তারা বোঝে যে আল্লাহর কসমটা কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহকে কসম রেখে বলা হয় কতটা, এই যে বলে মায়ের কসম, দুধের, মানে বিভিন্ন কথা বলে, এগুলো বলা শিরক, কখনোই এগুলো বলবেন না। আবার ব্যথা পেলে বিভিন্ন শিরকের মাধ্যম, যে ব্যথা পেলে আমরা বলি ও মাগো, এগুলো কখনো বলবেন না, কারণ এটা আপনার শিরক হতে পারে। এই শিরকের কারণে আপনি জান্নাতে যেতে পারেন, আপনাদের জান্নাতে যাওয়ার রাস্তা নেই। তো বলছি যে আপনার প্রতিবেশী যদি আপনার কাছ থেকে বিন্দুমাত্র কষ্ট পেয়ে থাকে, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত হাদিসে বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহর রাসূল, আমার দুটি প্রতিবেশী আছে, এদের মধ্যে কাকে আমি হাদিয়া প্রদান করব? তিনি বললেন, তোমার বাড়ি থেকে যার বাড়ির নিকট তাকে তুমি হাদিয়া প্রদান করো। সম্মানিত উপস্থিতি, দেখুন
যে আপনি হাদিয়া প্রদান করবেন। ধরেন আপনি ঈদের মার্কেট করলেন, একটা জামা আপনি কারোর জন্য নিয়ে আসলেন, বা 1 কেজি চাউল বা 1 কেজি ডাউল, বিভিন্ন যে কোনো জিনিস আপনি নিয়ে আসলেন, ওই জিনিসটা আপনি কাকে প্রদান করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার বাড়ি আপনার বাড়ি থেকে, আপনার বাড়ির অতি নিকটে, আপনার যতই আত্মীয় হোক, দূরে হলে আপনার যে নিকটবর্তী আত্মীয়, আপনার সাথে তার 10 বছরের ঝগড়া বা 20 বছরের মারামারি যতই হোক, কিন্তু আপনার নিকটবর্তী হলে আপনার তাকে হাদিয়া দিতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমার কথা না। যদি আপনি সেটা দেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবেন, আর যদি না দেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করলেন। আর আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আমার রাসূলের কথা অমান্য করলো, সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে বিভিন্ন বাণী আমাদের মাঝে দিয়েছেন। তো আবু জার রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু জার, যখন তুমি তরকারি রান্না করো তখন একটু পানি বেশি করে দিও, যাতে একটু বেশি ঝোল হয়। তো এতিমের মানে প্রতিবেশীর একটা হক রয়েছে, আমরা অনেকেই জানি, অনেকে জানি না। এই দেখেন, সাধারণত বিভিন্ন একটা জিনিস যদি আমরা রান্না করি, বেশি হয়ে গেলে ফ্রিজে রেখে দিই। এখনকার সমাজে ফ্রিজে রেখে দিই। ফ্রিজে রাখার পর কি হয়, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এভাবে রেখে রেখে খাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এগুলো করেননি। তারা কি করেছেন? তারা নিজে না খেয়ে পেটে পাথর বেঁধে তার আত্মীয়কে খাইয়েছেন, তার প্রতিবেশীকে খাইয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জারকে বলছেন, হে আবু জার, তুমি যখন তরকারি রান্না করো তখন একটু পানি বেশি দিও, পানি বেশি দিয়ে ঝোল বাড়াও, এবং তোমার প্রতিবেশীর হক পৌঁছে দাও। আর না হলে একটু ঝাল বেশি দিও। যদি ঝাল বেশি দেওয়া হয়, মানে মনে করছেন যে মানে তারা খেতে পারবে না, এই জন্য যে না, নিজে খেতে পারবো না, অন্যের কাছে পৌঁছে দেবো, যাতে আমার কাছে ঝাল লাগে, আমি অন্যের কাছে পৌঁছে দিই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা এরকম কাজ করেছেন। আমার আপনার মতো মানুষ কয়জন এরকম কাজ করে? 1000 বলে 999 জনের মধ্যে একজনও মনে হয় করে না। 1000 জনের মধ্যে একজনও করে না, এটা আমার বিশ্বাস। বিশেষ করে বাংলাদেশের মানুষ একজনও করে না 1000 জনের ভিতরে। যদি করে থাকে তাহলে 1-2 জন করতে পারে, যদি আল্লাহর প্রতি তার এতটা মানে তাওয়াক্কুল থাকতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক প্রতিবেশী যেন অপর প্রতিবেশীর দেয়ালের সাথে খুঁটি গাড়লে নিষেধ না করে। তো দেখুন, প্রতিবেশীর এই যে আপনার বিভিন্ন মারামারি হয়। কিছুদিন আগেও দেখলাম যে এক ভাই মানে বড় ভাইকে জমির জন্য তার 2 চোখ উঠিয়ে ফেলেছে। অনেকেই দেখছেন, অনেকে দেখেন নাই। তো দেখেন, জমির কারণে এই দুনিয়াকে আমরা বেঁচে থাকবো সারা বছর, সারা জীবন বেঁচে থাকবো? সারা জীবন তো বেঁচে থাকবো না। এই দুনিয়া 2 দিনের দুনিয়ায় আমরা এতটা অহংকার করি কি হিসেবে? আপনার নাকের থেকে দুটা এই নিঃশ্বাস যদি বের হয়ে যায়, আপনার কিছু আছে? রাত্রেবেলা নিঃশ্বাস বের হয়ে গেলে সকালে আপনাকে বাইরে বের করে দেবে। 10টার ভিতরে আপনাকে গোসল করে আপনার রেডি করে দেবে। 11টা 12টার ভিতরে আপনাকে জানাজা পড়িয়ে মাটিতে শুয়ে দেবে। তো সম্মানিত উপস্থিতি, এতক্ষণ যা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। এবং আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দেবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।